হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে পাসপোর্ট সাইজের ছবি বানানো যায়। তো আজকে আপনাদেরকে পুরো A to Z একটা পাসপোর্ট সাইজের ছবি কিভাবে বানাইতে হয় এবং কি ব্যবহার করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এবং কিভাবে ছবি প্রিন্ট দিতে হয়, A to Z সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তো আশা করি আপনারা নিজেরা খুব সহজে ঘরে বসেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। যেমন প্রথমে আমি Adobe Photoshop 7 এই ভার্সনটা ব্যবহার করব এবং আমি একটা ছবি নিব। যেমন ছবিটা হলো আপনার এরকম একটা পাসপোর্ট সাইজের ছবি নিব। যেমন আমি এই ছবিটা নিব। আমি এই ছবিটা এখান থেকে ধরে প্রথমে আমি Adobe Photoshop 7 টা ওপেন করব এবং কোন টুল ব্যবহার করে কোন অ্যাঙ্গেল ব্যবহার করা হয় সম্পূর্ণ আমি আপনাদেরকে ডিটেইলসই দেখায় দেব। আপনারা সহজে নিজেরা পরবর্তীতে একটা পাসপোর্টের ছবি তৈরি করতে পারবেন। যেমন আমি এই ছবিটাই নিচ্ছি। প্রথমে ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে সরাসরি মাউসের রাইট বাটন চেপে ধরে অ্যাডোবি ফটোশপের ভিতরে নিয়ে আসবেন। তারপরে ছবিটাকে ফুল করে দিতে পারেন এইভাবে মাঝখানেটা দিয়ে, আপনি এভাবে মিনিমাইজ করে রাখতে পারেন। তারপর মনে করেন ছবিটা কিভাবে সাইজ করবেন। প্রথমত ছবিটা আগে পাসপোর্টের সাইজ করা। পাসপোর্টের বিভিন্ন আপনার আছে, যে পয়েন্ট আছে, যে কত বাই কত পিক্সেল, কত ইঞ্চি, এগুলোর মাধ্যমে পাসপোর্ট সাইজ ছবি করা হয়। এবং আপনি এখান থেকে শুরুতেই মনে করেন এটাকে বলে আপনার ছবি কাটার যে এটাকে বলে ক্রপ টুল, বুঝছেন? এটার মাধ্যমে ছবি ক্রপ করা হয়। তো আপনি এখান থেকে প্রথমে এখানের মাধ্যমে আপনি এটার মাধ্যমে আপনার ছবিটা সাইজ দিয়ে ক্রপ করতে পারবেন। যেমন আমি আপনাকে দেখাচ্ছি ছবিটাতে 1.5, এটা হলো 1.9, তারপর আপনার রেজুলেশনটা সবসময় 300 থাকবে। তারপর কি করবেন, আমাদের এই যে ক্রপ টুলটা আছে এটা অটোমেটিকলি আপনার, আমি যে সাইজটা উপরে দিছি এই সাইজ অনুসারে এটা আপনার ওই ক্রপটা তৈরি হয়ে গেছে। এখন আপনি এখান থেকে টান দিবেন যখন, এটা কিন্তু ওই সাইজটাই নিয়ে নিছে, যে পাসপোর্ট সাইজের ছবিটা কতটুকু হবে ওই পরিমাণে এটা নিয়ে নিছে। তারপর আপনি এটাকে টান দিয়ে মাউস দিয়ে আপনি এটাকে দিয়ে বাড়াইতে কমাইতে পারবেন। এইভাবে আপনি টেনে এটাকে পাসপোর্ট করবেন। এখন একটা পাসপোর্ট সাইজের হয়ে গেছে। আমি ক্রপ দিয়ে এটা কেটে নিছি। এখন আপনি এন্টার মারলে, এন্টার চাপ দিলে আপনি এটা অটোমেটিকলি পাসপোর্ট হয়ে যাবে। এন্টার চাপ দিলে এই পাসপোর্ট হয়ে গেছে। এখন কি করবেন, এখানে আগে টুলগুলো ব্যবহার জানতে হবে। যেমন আপনি যে কোনো একটা বাটনে কাজ করলেন, যে কোনো একটা টুলে একটা পয়েন্টে কাজ করলেন, তারপর এটা মুভ টুলে আসতে হবে। যে কোনো ছবি কাজ করলে মুভ টুলে আসতে হবে। আর এই ছবিটাকে নাড়াচাড়ানোর জন্য আপনাকে এখানে অবশ্যই যে লেআউটটা আছে, লেআউটটা এখানে তালা দেওয়া আছে, এখানে ডাবল ক্লিক করলে তারপর ওকে আসলে ওকে দিলে এটা ছবিটা পরবর্তী আপনি নিজের মতো করে নাড়াচাড়া করতে পারবেন। তারপর দ্বিতীয়ত যে কাজটা করব, আপনাকে এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। এখানে আরো অনেকগুলো কাজ আছে যেগুলো আমি আস্তে আস্তে দেখাবো। এটাকে বলে আপনার সিলেক্ট, এখানে লেখাই আছে আপনার, এটা সিলেকশন টুল। তারপরে এখানে বিভিন্ন ব্রাশ টুল আছে। তারপরে এখানে এটার মাধ্যমে চুলের কালো করা হয়, বার্ন টুল। তারপর এখানে টেক্সট টুল, এখানে মধ্যে লেখা যায়, এটা টেক্সট টুল। তো যে কথা বলতেছিলাম, তাহলে আমরা প্রথমে ছবিটা কিভাবে পাসপোর্ট সাইজের, প্রথম আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। যেমন এখানে এটাকে বলে আপনার পেন টুল, এটার মাধ্যমে আমরা ছবিটাকে সাইজ করব। তো আপনি ইচ্ছে করলে অনলাইনের মাধ্যমে খুব সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। প্রথমে আমি আপনাকে পেন টুল দিয়ে দেখাবো কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। আপনি এখানে মাউস পয়েন্ট দিয়ে এভাবে আপনি এটাকে ব্যাকগ্রাউন্ডটা কাটবেন। যদি আপনি নতুন হন, প্রথম অবস্থায় একটু
একটু কষ্ট হবে। যেমন এখানে কাটার সময় এখানে দেখেন একটা কালো একটা ইয়ে আসছে। তো আপনি এখানে এই যে পাশে এখানে একটা চিহ্ন আছে আপনার এই যে পেন টুলের, এই জায়গায় ক্লিক করবেন। এই যে ক্লিক করবেন যখন এটা, এই কালো দাগটা আর আসবে না। আমি এখান থেকে এইভাবে আমি পেন টুল দিয়ে ছবিটা কাটতেছি। দেখেন আমি হয়তো এখন আপনার পারফেক্টলি করতে পারবো না, কারণ ভিডিওটা দেখা গেছে অনেক লং হয়ে যাবে। এইভাবে আপনারা ইচ্ছা করলে আপনি এটা যখন রাউন্ড হবে তখন এইভাবে, যখন আপনি অ্যাঙ্কর টুলটা এখানে রাখবেন তখন এইভাবে রাউন্ড করে দিবেন। এইভাবে রাউন্ড করে দিবেন, চাপ দিয়ে ধরে মাউসের রাইট পয়েন্টে রাউন্ড করে দিবেন। প্রথম অবস্থা হয়তো আপনাদের দেখা গেছে একটু কাটতে, এটা সবাই দেখে, আমারও হয়েছিল প্রথম অবস্থা। আপনার ব্যাকগ্রাউন্ডের এই কাটতে একটু সমস্যা হবে। আপনি এই জায়গাটা একটু এখান থেকে একটু আগে আপনি এখানে রাউন্ড করে দিতে পারবেন। রাউন্ড করে দিলাম। এভাবে রাউন্ড করলে পারফেক্টলি আপনার এটা কাটার, আপনার এটা কাটা যায় আর কি। এই জায়গায় একটা রাউন্ড আছে, ঠিক একটু নিচের দিকে এসে আপনার এইভাবে আপনি একটু ইয়ে করে ফেলবেন। ঠিক আছে, তারপর আপনার ব্যাকগ্রাউন্ডের উপর থেকে আপনার পুরোটা টেন নিয়ে এসে এখান থেকে মিলিয়ে দিবেন এই পর্যন্ত। এখন আপনার কন্ট্রোল ধরে এন্টার চাপ দেবেন। কন্ট্রোল এন্টার চাপ দিলাম, আমার একটা পুরোটা যতটুকু পর্যন্ত আমি আপনার পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কাটছি ততটুকু পর্যন্ত সিলেকশন হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এখানে যে সাদাটা আছে এই যে আপনার, এটাকে বলা হলো সেট ব্যাকগ্রাউন্ড কালার। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা হবে। তো আপনি এখানে একটা কালার দিয়ে দিবেন, আপনার যে কালারটা প্রয়োজন, যে কালারটা পছন্দ ওই কালারটা আপনি চয়েস করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তারপর আপনি এখানে আসবেন যে কালারটা, যেন সাধারণত এগুলো পাসপোর্ট সাইজ ছবি নীল হয় এবং সাদা হয়, নীল হয়। আমি এই কালারটা এখান থেকে দেখেন আপনার বুলেটের মাধ্যমে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে ওকে, দেখেন এখানে আপনার নীল হয়ে গেছে। তারপর ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এখন আপনি কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস বা কন্ট্রোল ডিলিট চাপ দিলে তখন অটোমেটিকলি পিছনে ব্যাকগ্রাউন্ডটা বসে যাবে। তাহলে আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিচ্ছি। সবাই তো অবশ্যই আশা করি ব্যাক স্পেস বোঝেন। কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন। আমার এটা কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আসে নাই। তার কারণ হলো নিচেই দেখেন আপনার লেআউটে এখানে লেআউট সিলেক্ট নাই। উপরে আরেকটা জিনিস এখানে শেপ সিলেক্ট আছে, আপনার লেআউট সিলেক্ট থাকতে হবে। এগুলো একটু খেয়াল করতে হয় যে লেআউট সিলেক্ট করবেন, এই লেআউটটা সিলেক্ট অবস্থায় থাকতে হবে। এখন আপনি কন্ট্রোল ব্যাক স্পেস বা কন্ট্রোল ডিলিট চাপ দিলে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আপনি এখানে সিলেক্ট করছিলেন ওইটাই চলে আসবে, চলে আসছে। ঠিক আছে, এই হলো আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার একটা ওয়ে। ঠিক আছে, পরবর্তীতে আমি আরেকটা ওয়ে দেখাবো। তারপর আরেকটা জিনিস করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইয়ে হয়ে গেছে, আপনি চেঞ্জ হয়ে গেছে, আপনি ইচ্ছা করলে আপনি এভাবে আপনি পাসপোর্ট সাইজের একটা খালি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। যেমন পাসপোর্ট সাইজের একটা সাইজ নিতে পারেন। সাইজ, যেমন সাইজটা কিভাবে নেবেন, এখান থেকে আপনি ইঞ্চিতে যে ইয়ে করেন, প্রথমে একটা বক্স নেবেন আর কি, যেভাবে আপনি ওখানে মাধ্যমে কাটা ছাড়া এখানে নিতে পারবেন। যেমন 1.6 আর 1.9। তারপরে এটা রেজলিউশনটা সবসময় 300 থাকবে, কারণ ছবির কোয়ালিটির জন্য সবসময় রেজলিউশন 300 থাকবে। তারপর আপনি বক্স করে ফেলবেন। এটার মাধ্যমে কিন্তু আপনি একটা ছবি ওখান থেকে নিয়ে এসে আপনি এখানে ছবিটা যেমন এখান থেকে নিয়ে এসে আপনি এখানে সাইজ করতে পারবেন। সাইজের ক্ষেত্রে আপনারা প্রথমে দেখাইছিলেন এখান থেকেও সাইজ করা যায়, যেমন এখান থেকে ক্রপ থেকে এখানে সাইজ করা যায়। আবার এখান থেকে আপনি এখানে নিয়ে এসে এটাকে সাইজ করে বসাতে পারবেন। আপনার তো আগেই তো আপনার সাইজটা নিয়ে নিয়েছি, খালি পেজের সাইজটা নিয়ে নিয়েছি, এভাবে আপনারা করতে পারবেন। ঠিক আছে, যাই হোক, এখন আমি একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম যে ছবিটা কিন্তু আপনার পাসপোর্ট সাইজের ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ডটা আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজে চেঞ্জ করতে পারবেন, যদি আপনি এভাবে কষ্ট